কুমিল্লার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, আমাদের সামনেও কিন্তু পরীক্ষা আসবে, আমাদের সামনেও পরীক্ষা আসবে, খুব শীঘ্রই আসবে। ইমানের পরীক্ষা দিতে হবে। যদি আমাদের সামনে বড় কোনো মুসিবত আসে, ইয়াদ রাখবা, সাহাবীদের ঘটনাগুলি চোখের সামনে তুলে রাখবা। জীবন দিব কিন্তু ইমান বিক্রি করব না, ঠিক কিনা? জীবন দিব, ইমান দিব না, ইমান দিব না, ইমান দিব না। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য ইমান দেয় না। মক্কা থেকে মদিনায় কিছু মানুষ গেল, 10-12 জন গেছে। নবীর কাছে গিয়ে বলে, আগা নবীজি, কালিমা পড়ে ঈমান আনছি গো, কালিমা পড়ে ঈমান আনছি, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক নেই, আমাদেরকে কিছু শিখাবে এমন কোনো শিক্ষক আমাদের কাছে এখনো যায় নাই। মক্কা থেকে মদিনায় আসছি, আপনার কাছে আমাদেরকে কিছু শিক্ষক দেন, শিক্ষক দ্বারা আমাদেরকে যেন দ্বীনের তালিম দেয়। আল্লাহর হাবিব খুশি হইয়া 10 জন সাহাবী শিক্ষক হিসাবে মক্কায় পাঠাইছে। মক্কায় 10 জন সাহাবী পাঠাইলো শিক্ষক হিসাবে। এবার এই সাহাবী 10 জন ঘোড়াতে উল্টা মক্কার দিকে রওনা দিল। মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্ব হলো মক্কা, মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্বে মক্কা। সেখান পর্যন্ত পৌঁছে গেল। যেই মাত্র মক্কার এরিয়ার ভিতরে ঢুকছে রে, হঠাৎ করে দেখে চতুর্দিক থেকে কিছু শত্রু বাহিনী ঘোড়া লইয়া তাদের উপরে হামলা করছে। মদিনা মদিনা मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना, अशकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुझा हसनत जमीअ खसालिही सल्लल्लाहु। बुख्ती का चमके सितारा, का हो इशारा देख कर रो जाए प्यारा, बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु। ज़िक्र बातिल खो हटा दे दिल से रबे, जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জায়গায় আপনারা আসছেন, বসছেন। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবো, এরিয়ার ভিতরে থাকবো, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার আসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বাজার? আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। এই সমস্ত মজলিসে যতক্ষণ বসা থাকবেন, উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মাহফিলগুলো আল্লাহর মজলিস হয়ে যায়। এই জন্য আপনারা যারা আসছেন, বসছেন, সর্বপ্রথম ওয়াদা করতে হবে, মোনাজাত পর্যন্ত আপনার ধৈর্য আসেনি। মোনাজাত পর্যন্ত কাদের ধৈর্য আছে? হাত তুলে দেখান। এই দাঁড়ায় যারা রয়েছেন হাত তুলেন না। না নিয়ত বালা না? দাঁড়ায় যারা রয়েছেন গেটের বাহিরে, তাদেরও হাত মাশাআল্লাহ তুলছে দেখতেছি। আতলামায় না, হাত তুললে ওয়াদা করেন। কতক্ষণ? মোনাজাত। মোনাজাত পর্যন্ত ওয়াদা। ওয়াদা তো ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। হাত নাও। ওয়াদা বরখেলাপ করা কিসের কাজ? মুনাফিকের কাজ। ওয়াল আসর, সময়ের কসম। তাফসীর কারকরা এই সময়ের ব্যাখ্যা করে, যেটা হলো হায়াতের কসম। কিসের কসম? এই হায়াত দিছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। তো হায়াত 60 বছর হোক, 70 বছর হোক, এই সময়টা পুরো পরীক্ষার হলের জন্য। সুতরাং তোমার সময়ের ভিতরে পরীক্ষা শেষ করো। সময় শেষ, পরীক্ষা দিতে আর সুযোগ দেওয়া হবে না। পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, বিনিময়ে জান্নাত পাইবে। কতক্ষণ ঠিক? শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে আল্লাহর উপর। 1 নাম্বার শর্ত কি? ঈমান আনতে হবে আল্লাহর উপর। আপনারা যারা এখানে বসে রয়েছেন, সবাই কিন্তু ঈমানের দাবি লইয়া বসছেন। কথা কই না দি? আপনারা কি বেঈমান না ঈমানদার? সবাই ঈমানদার। ঈমানদার বলেই তো মাহফিলে আসছেন। কিন্তু আল্লাহ কি কয়? ঈমান আনো, আমি আল্লাহর উপর। প্রশ্ন জাগে না, হুজুর আমরা তো ঈমান আনছি, আমরা ঈমান আনলে তো মাহফিলে বসছি। কিন্তু আল্লাহ আমাদেরকেই বলে ঈমান আনো। কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দের দ্বারা হে ঈমানদার, ঈমানদারকে আল্লাহ ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। তাহলে সব জায়গায় দেখবেন আল্লাহ ঈমানদারকেই ঈমানের বয়ান করে, ঈমানদারকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকেই আল্লাহ ভয় পাওয়ার কথা বলে, ঈমানদারকেই ঈমান আনার কথা বলে। আমার কথা কি বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? এই বুঝার জন্য একটু মেধা লাগবে, একটু মনোযোগ দিয়ে বুঝতেই। বলুন আল্লাহ কি বলছে? ঈমানদারকেই বলে ঈমান আনো। প্রশ্ন হলো, হুজুর আমরা ঈমান আনছি, আল্লাহ কাফেররে বলবে ঈমান আনো, মুসলমানকে কেন বলে ঈমান আনো? তার মানে আমরা সকলেই ঈমান, কিন্তু ঈমান আছে না নাই মাফার জন্য কোনো থার্মোমিটার নাই। কি নাই? জ্বর উঠলে একটা মেশিন লাগাই দেখবেন, কেন বাবা তুলি লাগাই টান দেন না, 105। এটা হয় থার্মোমিটার মেশিন। জ্বর কতটুক আছে এটা দিয়ে মাফে। ঈমান মাফার তো মেশিন নাই। ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে আজকে লম্পট গুলিও ঈমানের দাবি করে। সুদকুর, ঘুষখোর, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এরাও বলে আমরা ঈমানদার। কেন ঈমানদার বলে? মাইপা দেখার মতো মেশিন আমাদের কাছে নাই। এজন্য গলার জোরে বলে ঈমানদার। কিসের জোরে? গলার জোরে বলে ঈমানদার। অথচ ঘর থেকে বাহির হয়েছে ঈমান লইয়া, আসার সময় বেঈমান নিয়ে ঘরে ঢুকছে, হেও বলে ঈমানদার। এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করছে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর।
ইমান আনো আমি আল্লাহর উপরে। ইমানদারকে ইমানের বয়ান করে, ইমানদারকে আল্লাহ বলেন ইমান আনো আমি আল্লাহর উপরে। আমরা যারা এখানে আসছি, যারা বসছি, সবার একটাই দাবি, হুজুর আমরা ইমানদার। কিন্তু রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা, ঈমানের দাবি কইরা আমরা বইসা রইছি, কিন্তু মালিক জানে আমাদের ভিতরে ঈমানের গন্ডগোল আছে। কথা কই না? ঈমানের গন্ডগোল আছে। আমরার ঈমান বিক্রি হয় 5 টাকার ছায়ের কাছে। এক পার্টি লাঙ্গল মার্কা চা খাওয়াইয়া জিগায় বুট কারে দিবি, কয় আপনি চা খাওয়াইছেন, বুট আপনারই দিব। কিছুক্ষণ পরে মুরগা মার্কায় সা বলে বুট কারে দিবি, কয় জানি না। চা খাওয়ানোর পরে কয় বুট তো আপনারই দিব। এক তারা মার্কা জিগায় বুট কারে দিবি, কয় কোনো সিদ্ধান্ত হইছে না। চা খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি, কয় আপনারই দিব। বুট কয়টা দিছে? কয়জন রে? 3 জন রে বুট দিল। ঈমান আছে না গেছে? এই যে জাতি ঈমান বিক্রি করে 5 টাকার কাছে, ঈমান আমাদের বিক্রি হয়ে যায়। আপনারা এই বাজারে গিয়া ফার্মেসিতে বলবে, ভাই গতকালকের ওষুধ না খাইলে তো আমি মারা গেছিলাম, ওষুধটা খাওয়াতে পারছি। আসেনি ঈমান? আবার বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো তাহলে না খাইয়া মরতাম। বলেনি? সকাল বেলা ঈমান লইয়া ঘর থেকে বান্দা বাহির হইছে, বিকাল বেলা বেঈমান হইয়া ঘরে ঢুকছে। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে ঈমান আনো আমি আল্লাহর উপর। কুমিল্লার ভাইয়েরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। ঈমানের চেয়ে দামি আর কোনো কিছু নাই। সবচেয়ে বেশি দামি হলো ঈমান। ঈমানের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। ঈমানের মূল্য আছে। ঈমান যদি না থাকে গো, কুকুরের দাম আছে, তোমার আমার কোনো দাম নাই। আর ঈমান যদি থাকে, তোমার বড় দাম, তোমার বড় দাম। ঈমানের এত মূল্য, জীবন দিবা কিন্তু ঈমান দিবা না। যুবক ভাইয়েরা, কোন মানুষের যদি ঈমান আছে, গুনাহ আছে, গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, বান্দা যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে, মালিক আমার গুনাহ হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, মালিক আমি অপরাধ করে ফেলেছি, পাহাড় পরিমাণ আমি গুনাহ কইরা ফেলাইছি, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছি। আল্লাহ গভীর রজনীতে মানুষ যখন তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরা যখন ঘুমায়া যায়, পৃথিবীটা যখন নিস্তব্ধ হয়ে যায়, নজুলে রহমতের সময় বান্দা যদি চোখের পানি গুলা ছেড়ে দিয়া আল্লাহর দরবারে 2টা হাত তুইলা বলে, মালিক রে, গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেছি, আমার গুনাহ যদি মা দেখে গো, সন্তান বলে স্বীকার করবে না। গুনাহ যদি বাবায় দেখে, বাবা সন্তান বলে স্বীকার করবে না। স্ত্রী যদি আমার গুনাহ দেখে, স্ত্রী আমাকে স্বামী বলে ডাক দিবে না। এত গুনাহ লইয়া কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে নজুলে রহমতের সময় দাঁড়ায়া যায়, গুনার জন্য যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা রে, বান্দায় কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার মালিক বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা কি জাহান্নাম দেখছে গো? ফেরেশতারা বলবেন, না মালিক,
জাহান্নাম তো আপনার বান্দা দেখে নাই, তাহলে জাহান্নাম না দেখা কেন কান্দে? জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহ জান্নাতের আশায় কান্দে। আমার মালিক জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি জান্নাত দেখছে? না, মালিক জান্নাতও দেখে নাই, তাহলে কেন কান্দে? বলে, মালিক রে, আপনার এই বান্দাগুনি এই মাহফিলে আইসা, তার সুন্নাহ মাদ্রাসায় আইসা ঘন্টার পর ঘন্টা বইসা উলামায়ে কেরামদের জবান থেকে জান্নাত আর জাহান্নামের বয়ান শুনছে, পরকালের শাস্তির কথা শুনছে। বান্দা পরকালের কথা স্মরণ করিয়া অতীতের গুনার উপরে আল্লাহর বান্দা, অতীতের গুনার উপরে বান্দা লজ্জিত হয়ে গেছে, অতীতের গুনার উপরে বান্দা লজ্জা পেয়ে গেছে। আপনার দরবারে মাপ চায়। আল্লাহ কয়, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলে, বান্দা আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব যদি তুই তওবা করস, কিন্তু শর্ত হলো বান্দা তোর ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। শর্ত কি? আরো জোরে। ঈমানের এত দাম। ঈমান আছে, বান্দার গুনাহ আছে, কিন্তু ঈমান থাকার কারণে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দারে, ঈমান যদি না থাকে, 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা হয় না? বেঈমানের কোনো দাম আছে? আল্লাহ বলে ঈমানের এত দাম, তাই ঈমানটারে পাহারা দিয়ে রাখতে হবে। ঈমান যেন সকালে বিকালে চলে না যায়। আমাদের ঈমান কিন্তু চলে যায়, কথার দ্বারা চলে যায়, কাজের দ্বারা চলে যায়, মুখের দ্বারায় চলে যায়। যেন ঈমানটারে পাহারা দিতে হবে। সব দিয়া দিব, কিন্তু ঈমান দিব না। কথা হয় না? ঈমান দিব না। নবীজির সাহাবীরা জীবনটা দিয়া দিল, কিন্তু ঈমান দিল না, ঈমান দিল না। আমার যুবক ভাইরা, ঈমানের এত দাম, ঈমানের এত দাম। নবীজির কাছে যখন খলিফাতুল মুসলিমিন উমর এর শাসন আমলে যুদ্ধের জন্য রোম রাজ্যে পাঠাইছে, রোমের সম্রাটের সঙ্গে যুদ্ধের জন্য লোক পাঠানো হলো। হিরাক্লিয়াস তার সাথী সঙ্গীদেরকে নিয়ে রাজমহলের মধ্যে বক্তব্য দেয়, মুসলমানদের কি কোনো আলাদা ট্রেনিং দেওয়া হয়? তার সাথীরা বলে, না, আলাদা কোনো ট্রেনিং তো দেওয়া হয় না। তাদেরকে কোনো অত্যাধুনিক কোনো অস্ত্র আছে? না, অস্ত্র নেই। তারা কি আলাদা কোনো ট্রেনিং দেয়? বলে তাও দেয় না। তাহলে যত যুদ্ধে যাই মুসলমানদের কাছে কেন পরাজিত হই, এই বিষয়টা তো আমি বাদশার মাথায় ধরে না। আমার কথা বুঝতেছে? হিরাক্লিয়াস রোম সম্রাটের এই বেঈমান তার সাথী সঙ্গীদেরকে নিয়ে পরামর্শ করে, ঘটনা কি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করলেই আমরা পরাজিত হই, অথচ আমাদের অত্যাধুনিক অস্ত্র আছে, আমাদের স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিং আছে, এরপরও কেন তাদের সঙ্গে পারি না? তারা কেন বিজয় লাভ করে? এদের মধ্যে একজন কয়, বাদশা, আমরা যুদ্ধ করি বাঁচার জন্য। আমরা যুদ্ধ করি, আর মুসলমানরা যুদ্ধ করে জীবন দিয়ে বাঁচার জন্য। যদি জীবন যায় তারা খুশি, তারা প্রয়োজনে যুদ্ধ করে জীবনটা দিয়ে দেওয়ার জন্য। আর আমরা যুদ্ধ করি বাঁচার জন্য, তারা যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য। হিরাক্লিয়াস বাদশা জিগায়, কেন রে? সবাই তো বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়, কেউ মরতে চায় না, মুসলমানরা কেন মরতে চায়? এদের মধ্যে একজন উত্তর দেয়, মুসলমানরা বিশ্বাস করে যুদ্ধ করে যদি শাহাদাত বরণ করে, আল্লাহর তরি জান্নাত তাদের জন্য ওয়াজিব।
তারা জান্নাত চায়, জান্নাত চায়, জান্নাত চায়। এই জন্য তারা যুদ্ধ করতে করতে তারা শাহাদাত বরণ করে। আর আমরা যুদ্ধ কইরা বাঁচতে চাই, তারা যুদ্ধ করে মরতে চায়। এই জন্য তাদের সঙ্গে কোলায় উঠতে পারি না। এবার বাদশা জিগায়, এই এত বিশ্বাস তারা কোথা থেকে পেল যে মরলি জান্নাত পাবে? তখন বলে তাদের ধর্মের মধ্যে এগুলা শেখানো হয়। তাদের যিনি নেতা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই শিক্ষাগুলি দিছে। এবার ওই বাদশা বলে তাদের ইমানের জজবা কেমন? বলে ইমানের জজবা মারাত্মক। তারা সব দিতে পারে কিন্তু ইমান দেয় না। বলুন সব দেয়? ওই বাদশাকে তার সেনাবাহিনীরা বুঝাইলো, বাদশাহ মুসলমানরা এমন মারাত্মক, জীবন দিয়া দিবে কিন্তু ইমান দিবে না। সব বিষয়ে তারা আপোষ করে, ইমানের বেলায় কোনো আপোষ নেই। বাদশাহ কয় যুদ্ধ কইরা হারি আর জিতি, কিন্তু এদের ইমানের পরীক্ষা আমার করতে হবে। তোমরা যুদ্ধে যাবে, গিয়া হারো আর জিতো এটা দেখার বিষয়, কিন্তু কিছু মুসলমানদেরকে জীবিত আমার কাছে নিয়ে আসবা, কষ্ট না হয়। ইমানকে পাহারা দিতে হবে, ইমান যেন চলে না যায়। ইমান রাখা বড় কঠিন। আল্লাহ রাসূল বলছিল এমন একটা জামানা আসবে, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যে পরিমাণ কষ্ট হবে, শেষ জামানার মানুষ ইমান রাখতেই পরিমাণ কষ্ট হবে। শেষ জামানা কবে? এখন, এখন চলতেছে। এই এখন আমরা ইমান রাখাটা বড় কঠিন, কথা কয় না। এই জন্য ইমানের বয়ান করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। ইমানের জজবা আপনাদের জন্য তৈরি হয়, বয়ান করতেছি শুনেন। ওই রোম বাদশা হিরাক্লিয়াস বলল যুদ্ধে হারি আর জিতি যা হইবার হইব, কিন্তু মুসলমানের ইমান পরীক্ষা করে আমি ছাড়ব। এরা ইমান দেয় না, সব দেয়, ইমান দেয় না, এটা আমার বোঝা দরকার। আল্লাহর কি কুদরত, 40 জন মানুষ গ্রেপ্তার হইল, এটা আল্লাহরই কুদরত। হে পরীক্ষা করতে জন্য 40 জন গ্রেপ্তার হয়ে গেছে। এই বাদশার অধীনে 40 জন সাহাবীকে গ্রেপ্তার করে জীবন্ত নিয়ে আসছে বাদশার দরবারে। সেনাবাহিনীরা বলতে, স্যার আমরা 40 জনকে গ্রেপ্তার করতে পারছি। সেনাবাহিনী না মনে করছে যে এখনই আমাদেরকে বলা হবে তাদেরকে গলা কেটে দাও, কিন্তু বাদশা কয় না, এদেরকে বন্দী করে রাখো, বন্দী করে রাখো। কিছুক্ষণ পরে এদেরকে ডাক দিয়া বললো, শোনো, তোমাদের 40 জনের মধ্যে আমির কে, নেতা কে? একজন ডাক দিয়া বলেন, আমি হলাম এই জামাতের আমির, আমি হলাম তাদের সেনাপতি। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা। আব্দুল্লাহ বিন হুযায়ফা। এখন বাদশা দেখে এমন সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী, বডি ফিটনেস ভালো, কথার বাচন ভঙ্গি সুন্দর, সব মিলাইয়া দেখলো যে না, এই ছেলেটাকে আমার খুব পছন্দ লাগছে। বাদশা কয়, শোনো, তোমার আমার দিকটা খুব পছন্দ লাগছে, তোমার বডি, তোমার চেহারা, তোমার কথাবার্তা, তোমার গুণ, সর্বদিক মিলাই আমার কাছে তোমার খুব ভালো লাগছে। আসো আমরা একটা চুক্তিতে যাই। বলে কি চুক্তি? বলে চুক্তি হলো তোমরা যে ধর্ম অনুসরণ করো অসুবিধা নাই, কিন্তু তোমাদের ধর্মের অধিকাংশ মানুষই তো হলো গরিব, অসহায়। আমার সাথে একটা চুক্তিতে আসো। তুমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আমার খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, তোমার সাথে একটা চুক্তি করবো। 1 নাম্বার কথা হলো তুমি ঈমান ছেড়ে দাও। তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমার রাজত্বের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। আরেকটা লোভনীয় অপার হলো, আমার সুন্দরী রূপসী একটা মাত্র কন্যা সন্তান আছে, তোমার কাছে বিবাহ দিয়া দিব, বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দিতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ মাফ করুক, আমরার মধ্যে যদি কেউ হইতো হুজুরিও অসুবিধা কি? যেই বেচারা ডিম আর বিরিয়ানি হয়ে জান্নাতের টিকিট দিলা, হুজুরারে বিশ্বাস করতেন কেন? ঠিক না? রাজত্বের অর্ধেক না, একটা ডিম আর কিছু বিরিয়ানি, এতে জান্নাতের টিকিট মিকেট সবাই দেওয়া হচ্ছে। তাহলে হুজুর আমরা, আমি সহ হই, যদি হয় আমার রাজত্বের অর্ধেক লিখে দিব, রাজত্বে আবার সুন্দরী রূপসী কন্যা বিবাহ দিব। আমরা কইলাম হইলে যে ঠিক আছে আমরা রাজি। তখন মাঝে হুজুর আপনি ঠিক বলে বলে, আমরা তখন আপনারা কি বুঝাইলাম জানেন? যেটা হেকমত, হেকমত, হেকমত। কি বুঝাইতাম? হেকমত।
হয় বেড়া এটা হেকমত, আগে রাজত্ব অর্ধেক লইয়া লই, মাইয়াটা বিয়া কইরা লই, এরপরে রাজত্ব অর্ধেক খাইয়া হইতে সব পিরে কুবাইয়া শামসু বানালাম, এরপরে ইসলাম কায়েম করলাম, সবাই একসাথে কালিমা ভরাইলাম। আমরা এইভাবে বুঝাইতাম। কিন্তু হেকমতের কাছে কি ইমানের জজবা দাঁড়াইতে পারবে? সাহাবীদের তো হেকমত বড় কথা না, তাদের ইমানি জজবা ছিল। আব্দুল্লাহ বিন ওজাইফা বলেন, এই তুই আমার লোভ দেখাস, তোর রাজত্ব পুরাটা দিলে কেন? আসমান থেকে যদি টান দিয়া সূর্য আনস, এক হাতে যদি চন্দ্র দেশ, তাও লাভ হবে না। ইমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। বাদশার খুব রাগ করছে, দেখছ এর এত বড় একটা অফার দিছে, আমি এমন অফার কাউকে দেই নাই, তোমাকে দিলাম, তুমি আমার অফারটাকে প্রত্যাখ্যান করছো। আচ্ছা, বাদশা গায়ে বন্দি করে সব করে বন্দি কর, বন্দি করে রাখছে। কোনো খাবার দিবি না, খানা দিবি না, এক সপ্তাহ পর্যন্ত পানিটাও দেয় না। এক সপ্তাহ পর্যন্ত না খাইয়া পানি টুনি যদি না দেয়, আপনার শরীরের অস্তিত্ব থাকবো? যুবক মানুষটা বৃদ্ধ হয়ে গেছে ক্ষুধার জ্বালায়। এক সপ্তাহ পরে ডাক্তারের হইতেছে যে স্যার, রোগী তো মারা যাইব, লক্ষণ ভালো না, এই মারা যাবে এমন অবস্থা। বাদশা কয় তাড়াতাড়ি খাবার দে, মরিয়া লাগা সমস্যা, খাবার দে। তবে খাবার দে দিবি শুকরের গোশত আর পানির বদলে মদ, বইলা দিবি যেটা শুকরের গোশত এটা মদ খাইব নিজিগা। আব্দুল্লাহ বিন ওজাফার কাছে নিয়ে গেছে, 6 দিনের উপাস, খানা নাই পানি নাই। আমরা হইলে আবার একটা দলিল দিতাম, জান বাঁচানো খরচ, দলিলের অভাব নাই তো। আমরা হয়তো কয়েও আরে খাইয়া লই, জান বাঁচানো খরচ। আল্লাহ তো কইছে মরার আগে মরিস না, খাইয়া মর, শুকর খাইয়া মর। কিন্তু দলিল এসে করতো, কিন্তু এদের তো ইমানই জজবা। 6 দিন পানিও নাই, খানাও নাই। যখন খাবার দিছে বলছে যে এটা শুয়োরের গোশত, এটা মদ, খানা খাও। আব্দুল্লাহ বিন ওজাফা এই খাবারের মধ্যে তুতু মাইরা দিছে, তোর বাদশারে গিয়ে খাইতো যা। আল্লাহু আকবার। 6 দিনের কিনা নিয়ে বলতে তোর বাদশারে গিয়ে খাইতো, এটা হারাম খাবার, মুসলমান মুখে নিবে না। বাদশারে গিয়া কয় স্যার, আপনার এই চেষ্টা কাজ হইছে না, খানা খাইছে না, না উড়াই ফেলাইছে। ঘরে বাড়ি করে নিয়ে আয়, বাড়ি করে আনছে, সব বাইরে বাড়ি করে আনছে। এখনো কি তুমি আমার অফার মানবা না? কখনো না। তেল গরম করো, তেল গরম করছে, বিশাল একটা কড়াইয়ের মধ্যে তৈল গরম করছে। ফুটন্ত তৈলের মধ্যে সাহাবীদেরকে উলঙ্গ করে তৈলের মধ্যে ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণের ভিতরে আড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। কি বুঝে আমরা ইমান থাকবো? এই দৃশ্য দেখার পরে আমরা যদি নিয়ে ভালো, আমরা তো আল্লাহ মাফ করো, পরে আবার কালিমা পড়ুম না, ঠিক নি? ইমান ছাইরা দিব। হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওজাফা দাঁড়ায় রয়েছে, তার সামনে 7 জনকে না 8 জনকে তৈলের মধ্যে ফালাইয়া বাজি করে ফেলাইছে। এবার আব্দুল্লাহ বিন ওজাফা চোখের পানি ছেড়ে কাঁদতেছে যখন, এখন বাদশার সাইডে যে আসিল, এখন স্যার এই দেখেন আব্দুল্লাহ বিন ওজাফার চোখের পানি, তার মানে তার দিল নরম হইছে, এখন আপনি আবার অফার দিয়া দেখতে পারেন। সে ভয় পাইছে। বাদশা কয়, এই আব্দুল্লাহ, তোমার তো ভয় লাগছে, মনের মধ্যে কষ্ট পাইছো, টেনশন করার দরকার নাই, এখনো সুযোগ আছে, যদি অফার এখনো তুমি মানো, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন ওজাফা বলেন, এ বাদশা, মুসলমান মৃত্যুকে কোনো সময় ভয় পায় না। আমার চোখে কেন পানি? মৃত্যুর ভয়ে আমি কান্দি না। চোখে আমার পানি, মৃত্যুর ভয় দেখে কান্দি না, আমি কান্দি আমার সামনে যেইভাবে এক একজন তৈলের মধ্যে লাভ দিয়ে শাহাদাত বরণ করতেছে, আমিও করব। কিন্তু আমার ভিতরে একটা আফসোস, আমি যদি আরেকবার জীবিত হতাম, আরেকবার যদি তৈলে ফালানো হতো, আরেকবার যদি জীবিত হতাম, আরেকবার যদি তৈলে ফালানো হতো, এইভাবে যদি কয়েকশো বার আমি মরতে পারতাম, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হতো। আমার আল্লাহর জন্য 100 বার আমি মরতে রাজি। আমার এই কয়েকবার, একবার মরাটার জন্য আমি কাঁদতেছি।
আমি যে একবার মরবো আর তো আমাকে জীবিত করা হবে না, আমি তো আল্লাহর জন্য আর জীবন দিতে পারবো না। সেই বেতায় ব্যতীত হইয়া আমি কান্দি, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। সুবহানাল্লাহ। বাদশায় পড়ছে মহা সমস্যা, সভ্য না তে মেরে গীতা করতাম মরতো চাই 100 বার, আমি না মারুম একবার। আমার বাসা তো লজ্জা পাইছে, কি করতে হবে, জ্ঞানী তো। ঠিক আছে, একটা শর্ত তোমার সঙ্গে। বলে কি শর্ত? বলে তোমাকে ছেড়ে দিব, তোমার সাথী সঙ্গীরও ছেড়ে দিব, একটা শর্ত আছে। কি শর্ত? বলে তোমার কপালে আমি একটা সুমা দিব। আব্দুল্লাহ বিন উজাবা চিন্তা করল, আমার কপালে একটা সুমা দিয়া যদি নবীর এতগুলা সাহাবী মুক্তি পায়, সুমা দিলে অসুবিধা নাই, কোথায় সুমা দে। কপালে একটা সুমা দিছে, দিয়া এই সাহাবী সহ সবাইকে সসম্মানে বিদায় করে দিছে। বাদশাহ বুঝতে পারছে যে ওই যে সেনাবাহিনী কইছিল যারা সব দেয় ঈমান দেয় না। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, কুমিল্লার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, আমাদের সামনেও কিন্তু পরীক্ষা আসবে, আমাদের সামনেও পরীক্ষা আসবে, খুব শীঘ্রই আসবে। ঈমানের পরীক্ষা দিতে হবে। যদি আমাদের সামনে বড় কোনো মুসিবত আসে, ইয়াদ রাখবা সাহাবীদের ঘটনাগুলি চোখের সামনে তুলে রাখবা। জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না, ঠিক কি না? জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈমান দেয় না। মক্কা থেকে মদিনায় কিছু মানুষ গেল, 10-12 জন গেছে নবীর কাছে গিয়ে বলেন, আগা নবীজি কালিমা পড়ে ঈমান আনছি গো, কালিমা পড়ে ঈমান আনছি, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক নেই, আমাদেরকে কিছু শিখাবে এমন কোনো শিক্ষক আমাদের কাছে এখনো যায় নাই। মক্কা থেকে মদিনায় আসছি, আপনার কাছে আমাদেরকে কিছু শিক্ষক দেন, শিক্ষক দ্বারা আমাদেরকে যেন দ্বীনের তালিম দেয়। আল্লাহর হাবিব খুশি হইয়া 10 জন সাহাবী শিক্ষক হিসাবে মক্কায় পাঠাইছে। মক্কায় 10 জন সাহাবী পাঠাইলো শিক্ষক হিসাবে। এবার এই সাহাবী 10 জন ঘোড়াতে উল্টা মক্কার দিকে রওনা দিল। মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্ব হলো মক্কা, মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্বে মক্কা। সেখান পর্যন্ত পৌঁছে গেল। যেই মাত্র মক্কার এরিয়ার ভিতরে ঢুকছে রে, হঠাৎ করে দেখে চতুর্দিক থেকে কিছু শত্রু বাহিনী ঘোড়া লইয়া তাদের উপরে হামলা করছে। যারা মক্কার থেকে গেছিল শিক্ষকান্ত, এরাও দেখা যায় এই ঘোড়ার থেকে লাইমা শত্রুদের সাথে মিশে গেছে। নবীর 10 জন সাহাবী চিৎকার দিয়া বলেন, কি ব্যাপার, আপনারা তো আমাদেরকে শিক্ষক হিসাবে মদিনার থেকে মক্কায় আনছে, আপনারা আমাদের সঙ্গে এমন গাদ্দারি কেন করলেন? শত্রুর সঙ্গে আপনারা মিশে গেলেন, ঘটনা কি? ওই নবীর আর 10 জন সাহাবী ঘোড়ার থেকে লামতে 8 জনকে তারা শাহাদাত বরণ করাইছে। 8 জনকে তীর মাইরা জাগাতি শহীদ করে দিছে, কথা বলতে দেয় নাই, জাগাত 8 জনকে শহীদ করে দিল। বাকি রইল 2 জন। 2 জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। উনি চিৎকার দিয়া বলেন, এ মক্কার মানুষ, কাপুরুষের মতো তোরা মদিনা থেকে আমাদেরকে শিক্ষক হিসাবে এখানে নিয়ে আসলে, আমাদের হাতে অস্ত্র নেই, কারণ আমরা আসছি শিক্ষকতা করার জন্য, আর আমাদেরকে কোনো কথা বলতে দিলি না। আমাদের 8টা ভাইকে তোরা জাগাত শহীদ করে দিলি, ঘটনা কি? এর মধ্যে কথা বলতে বলতে আরেকজনকে শহীদ করে দিল। আর রইল মাত্র একজন, ওনার নাম হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। উনি তাকায়া দেখলেন 9 জন শাহাদাত বরণ করছে। কতটুকু কষ্ট পাইছে মক্কার মানুষ, মদিনা থেকে আমাদেরকে শিক্ষক হিসাবে বইলা আনছে, আইনা আমাদেরকে কথাও বলতে দিল না, জাকাতেই শহীদ করে দিল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা গ্রেফতার করছে। গ্রেফতার কইরা এক বাড়িতে নিয়ে ওনারে বন্দী কইরা রাখছে।
খানা দেয় না, মৃত্যু তারিখ ঠিক করে রাখছে, আগামী এমক তারিখ তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সাহাবী ঘরের ভিতরে ওনাকে বন্দি করে রাখলো, উনি ঘরের ভিতরে বন্দি, খানা দেয় না, পানি দেয় না, কিছু দেয় না। যারা ওনাকে বন্দি করে রাখছে ওনার একজন বোন ছিল। এই মহিলা একদিন তাকায়া দেখে, জানালার ছিদ্র দিয়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বৈশা বৈশা উনি আঙ্গুর খায়। সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, আমার জীবনে কোনোদিন মক্কাতেও এমন আঙ্গুর দেখি নাই, মদিনাতেও দেখি নাই। এই আঙ্গুর কোথায় পেল? কেউ তো ওনার ঘরেও যায় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বন্দি করে রাখছে। এবার কয়েকজন লোক আইসা একদিন দরজা খুলে ওনারে বাহির করছে। বাহির করে বলে, চলো তোমাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার ওনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে গেল, বলতে যে আপনার কোনো আশা ভরসা আছে? কি চাওয়া? নামাজ পড়ো। 2 রাকাত নামাজ উনি পড়লেন। নামাজটা খুব তাড়াহুড়া করে পড়ল। এবার উনি ডাক দিয়া বললে, বেঈমানের বাচ্চাগুলি শোন, নামাজটা এত মজা পাইছি, এত মজা পাইছি, কিন্তু তাড়াহুড়া করে কেন শেষ করলাম জানোস নি? কারণ তোরা মনে মনে ভাবতে পারস মুসলমানরা নামাজের বাউতা দড়ে মরণ থেকে বাঁচার জন্য নামাজের মধ্যে সময় দিছে। এই জন্য এই কথাটা যেন তোদের জবান থেকে বাহির না হয়, তাই তাড়াতাড়ি নামাজ পড়ছি। মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে না। এবার বেঈমানরা তার কথা শুই না বলে, ঠিক আছে তোমাকে আমরা ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে। শর্ত কি? বলে ঈমান ছেড়ে দাও। কথা বুঝতেছে? কি ছেড়ে দাও? মুহাম্মাদের দল থেকে তুমি বহিষ্কার হইয়া আমাদের দলে অংশগ্রহণ করো, তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমার চোখের সামনে 9 জন নবীর সাহাবীদেরকে শহীদ করছস, আমার চোখের সামনে 9 জনকে শহীদ করলি, আর তোরা কেমনে ভাবলি আমি ঈমান ছেড়ে দিব মরণের ভয়ে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কথা মানল না, বেঈমানগুলি এত নির্যাতন ওনার উপরে শুরু করছে। আরে ওনার শরীরটাকে কাঠের সঙ্গে পেরাক মেরে রাখছে, লোহা দিয়ে এইভাবে পেরাক মারছে, এইভাবে রাখছে, হাঁটুতে পেরাক মারছে, শরীরে পেরাক মারছে, এমন ভাবে নির্যাতন করতে লাগলো। ছুরির আগা দিয়া ওনাকে গাওয়াইতে লাগলো, কাঁটা দিয়া গাওয়াইতে লাগলো, তার কাঁটা দিয়া গাওয়াইতে লাগলো। একের পর এক নির্যাতন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, শিক্ষকতার কথা বইলা পয়গম্বরের কাছ থেকে আমাদেরকে আনছে, কোনো অপরাধ তো আমার ছিল না, আমাদের কোনো অপরাধ ছিল না। আমরা কোরআনের তালিম দেওয়ার জন্য মদিনা থেকে মক্কায় আসতেছি, তোমার দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আসছিলাম। কত বড় গাদ্দারি করলো গো মালিক, কত বড় গাদ্দারি করলো। কোনো কথা বলতে দিল না, 9টা ভাইকে তারা শহীদ করে ফেললো। আমাকে কত শাস্তি দিল, আমার শরীরটারে কত বিক্ষত করে দিল। চোখের পানি গোলা ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক, এই যারা আমার উপরে এমন নির্যাতন করতেছে, একজনকেও তুমি ছেড়ে দিও না, একজনকেও ছেড়ে দিও না, আমাদের সঙ্গে গাদ্দারি করছে। এত নির্যাতন, এত নির্যাতন, ছুরির আঘাতে 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 খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিল, শাহাদাত বরণ করলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ছেড়ে দিয়ে কেমনে আল্লাহর পয়গম্বরের সাহাবী কাঁদতে কাঁদতে দোয়া করলো, আল্লাহ তুমি একটা বেঈমানের বাচ্চারও ছাইরা দিও না। এরপরও কিন্তু ঈমানটা দেয় নাই রে, ঈমানটা দেয় নাই। কারণ সাহাবীদের কথা হলো, দুনিয়ার জমিনে যদি মারা যাই
পরকালে আমার আল্লাহ আমারে জীবিত করবে, আমার আল্লাহ জান্নাত দিবে। কিন্তু ইমানটা যদি দিয়া দেই, দুনিয়াও জিন্দেগিও বরবাদ, পরকালের জিন্দেগিও বরবাদ। কথা হয় না? এক কুকুর বিড়ালের দাম থাকবে, বেঈমানের কোনো দাম থাকবে না, বেঈমানের কোনো দাম থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে এক নাম্বার অস্ত্র হলো তোর ইমান, এক নাম্বার সম্পদ হলো তোর ইমান। ইমান 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 যদি তাকে সরিষা পরিমাণ, তারপর বান্দা তোর দাম আছে। কোন বান্দা যদি সরিষা পরিমাণ ইমান লইয়া কবরে যায়, অসংখ্য গুনার কারণে জাহান্নামের আগুন দিয়া বান্দা তোকে জ্বালানো হবে, কিন্তু ইমান থাকার কারণে একদিনের জন্য জান্নাত দিবে। কিসের গুণে? ইমানের গুণে। এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমানান ঈমানান আমি আল্লাহর উপরে। দুই নাম্বার হলো তোরা যদি জান্নাতে যেতে চাস, দুই নাম্বার হলো বান্দারে জান্নাতে যদি যেতে চাস, দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? কথা হয় না? এই যুবক ভাইরা, দুই নাম্বার হলো নেক আমল। প্রত্যেকটা মানুষের নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল দরকার, নেক আমল দরকার, নেক আমল দরকার। কিয়ামতের মাঠে কেউ আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, কেউ আপনাকে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। যুবক ভাইরা, মা যদি আপনাকে নেকি না দেয়, বাবা যদি নেকি না দেয়, ভাই যদি নেকি না দেয়, স্ত্রী যদি নেকি না দেয়, বলো না আমাদেরকে কে নেকি দিবে? কথা হয়? ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে মজমাতে বসছেন, যদি আপনাদের কষ্ট হচ্ছে, যদি আপনারা বিরক্ত হচ্ছেন, তারপরেও যতক্ষণ এখানে বসা, প্রত্যেকের আমল নামায় নেকি আছে না নাই? কিয়ামতের ময়দানে কেউ আপনা আমাকে একটা নেকি দিবে না, তাই নেকির দরকার আছে রে। দুনিয়ার জমিনে যে যাই করেন না কেন, ব্যবসার জন্য মানুষ ইবাদতের সময় পায় না, চাকরির জন্য ইবাদত করতে পারে না। নামাজের কথা যদি জিজ্ঞাসা করি, কয় হুজুর সময় নাই, চাকরির জন্য সময় নাই, ব্যবসার জন্য সময় নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ফেরেশতারা শুন, এই নাফরমান দুনিয়াতে 24 ঘন্টা সময় দিছিলাম। কয় ঘন্টা? রাইতে দিনে মিলাইয়া 24 ঘন্টা। 24 ঘন্টা সময় দিছিলাম আমি আল্লাহ। কিন্তু বান্দারে যদি জিজ্ঞাসা করছেন, নামাজ পড়েন, কয় সময় নাই, রোজা রাখেন, সময় নাই, ইবাদত করেন, সময় নাই। আল্লাহ কয় 24 ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি মালিকরে দিল না, মালিকরে দিল না। অথচ এই বান্দা বিপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, আইপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, আয়রে ফ্রি ফায়ারে পর্যন্ত সময় দেয়, অশ্লীল ভিডিও গানের মধ্যে সময় দেয়। আছে না নাই? সময় নাই, শুধু একমাত্র আল্লাহর বেলা। ঠিক কিনা বলেন? যুবক ভাই, তাহলে দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, তিন নাম্বার হলো হক কথা। কি কথা? আর জোরে, হক কথা তিতা না মিডা? কথা বানা দি, তিতা না মিডা? এর ঘরে বন্ধ করে দিতে। হক কথা যদিও তিতা হয়, করল্লার চেয়েও তিতা, কিন্তু কে বলছে বলার জন্য? আল্লাহ বলছে হক কথা বলতে হবে জান্নাতে যাইতে গেলে। তিন নাম্বার হলো হক কথা বলতে হবে। হক কথা শুধু আলেমরা বলবে এমনটা না, হক কথা শুধু হুজুররা বলবে বিষয়টা এমন না। প্রত্যেকটা মানুষ ইমানদার দাবি করেন, আপনাকে হক কথা বলতে হবে। কথা হয় না দি? আজকে যদি সব জায়গায় হক কথা থাকতো,
তাহলে সমাজের মধ্যে এই পরিমাণ অপকর্ম হইতো না, সমাজের মধ্যে বেইনসাফি হতো না। হয় কেন? হক কথা নাই, যেটারে হয় উচিত কথা নাই। কি নাই? হক কথা না থাকার কারণে সমাজের মধ্যে এখন সব কিছু হয় ব্যতিক্রম, সঠিক বিচার হচ্ছে না। সালিশ দরবারে পর্যন্ত হক কথা নাই, কথা হয় না। নির্দোষ মানুষটারে দোষী সাব্যস্ত করে এরপরে দেওয়া হয়। তাহলে গ্রামের একটা সালিশ দরবার থেকে পর্যন্ত যেখানে ইনসাফ নাই, যেখানে হক নাই, যেখানে বেইনসাফি হয়, তাহলে হাইকোর্ট পর্যন্ত হবে, এটাই স্বাভাবিক, কথা হয় না। গ্রামগঞ্জে পর্যন্ত সঠিক বিচার হচ্ছে না। ইনসাফ বলতে সমাজের মধ্যে এখন নাই, সব মরে গেছে। বাস্তব না বাস্তব? কথা দিয়ে কন্যা সমাজে কোনো বাস্তবতা আছে? বলুন, কোন ইনসাফের বিচার এখন হয়? গ্রামগঞ্জের যে বিচার করে এরা কয় মাতব্বর। কি বল? এই মাতব্বরে বিচার করতে গেলে এক প্যাকেট সিগারেট 2000 টাকা পকেটে দিতে হয়। একমাত্র শান্তি যদি পেতে চাও তাহলে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? কোরআন ছাড়া কোথাও কোনো শান্তি নাই রে, কোথাও কোনো শান্তি নাই। আল্লাহ বলে, বান্দারে 1 নাম্বার তুই ঈমান আন, 2 নাম্বার নেক আমল কর, 3 নাম্বার হক কথা বলতে থাক। আমি আল্লাহ তোরে দুনিয়াটাই একটা জান্নাত বানায়া দিব। দুনিয়া তো সম্মানী, পরকালও সম্মানী। আমরা সবাই জান্নাতে যেতে চাই গো, ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়। আসহাবে ইয়ামিন যারা হবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। জান্নাত আমাদেরকে দিবে, বিনিময়ে দুনিয়াতে নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, হক কথা বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সব বিবাহে সব কিছু মিলাইয়া আল্লাহ বলেন শর্ত হলো জান্নাতে যাওয়ার। এ যুবক ভাই, রব্বে কারীম বলেন, বাংলা শুন, আমি মালিক তোদেরকে অনর্থক বানাই না, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক তোদেরকে বানাই নাই, নিষ্প্রয়োজনে বান্দা তোদেরকে বানাই নাই। তোরা যদি বলে যাস আমি তোদেরকে অনর্থক বানাইছি, না বান্দা, অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানব, মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছে ইবাদতের জন্য, ইবাদতের জন্য। বান্দা ইবাদত যদি করস, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ইবাদত যদি করস, ঈমান যদি আনস, নেক আমল যদি করস, ওয়াদা দিলাম সর্বনিম্ন একটা জান্নাতির জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবে। আমরা সবাই জান্নাত চাই, কেউ জাহান্নামে যেতে চাই না, কেউ নরকে যেতে চাই না, স্বর্গে যেতে চাই। বলুন, জান্নাতে যেতে হলে কাজ হলো 4টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। কারা কারা পালন করবে 2টা হাত তুইলা দেখায়া দেই।